ঠিক আছে, না হলে এত গরম। খিদা পেয়ে গেছে, ওই হাইটাই প্রথমে বলতে হয়, তারপরে কিছু নেই, কি করতে যাচ্ছিস কিছু। আন্দোলন করবো, আন্দোলন না, এমনি যাচ্ছি। তখন সবেমাত্র সকাল 5:30 রওনা দিলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুরের প্রায় 70টিরও বেশি কলেজকে দেখাশোনা করে এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তাই আজ সেই ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ আরও অনেক কিছু দেখতে পাবে আমার এই ব্লগটাতে। সঙ্গে কেমন করে তোমরা ইউনিভার্সিটি যাবে সেটাও বলবো। আর এই ভিডিওটা যারা দেখছো তাদের কলেজ যদি এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো আমার যেহেতু কাছে স্টেশন হচ্ছে বর্ধা স্টেশন, তাই সেখানেই এখন এসে গেছি। আর আজকে শুধু আমি না, আমাদের কলেজের সব বন্ধুরা মিলে একসঙ্গে যাচ্ছি। তো এখানে তোমরা বলতে পারো এতজন মিলে তোমরা কি করতে যাচ্ছ। হ্যাঁ, আমাদের কিছু কাজ আছে, সেখানে যাব, সঙ্গে তোমাদের ঘুরিয়ে দেখাবো। সকাল সকাল আমি আর গার্গী পৌঁছে যাই বর্ধা স্টেশনে। আর আমরা কিন্তু 6:30-এর ট্রেনটা ধরেছিলাম। সামনেই দেখতে পাচ্ছ বন্ধু হাত নাড়াচ্ছে, কিন্তু এখানে তো ডিডিএলজি সিন হয়ে গেল। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना। হাওড়া জংশন। বন্ধু বলো তাহলে কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? মেদিনীপুরে যাচ্ছি, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে। চলো আন্দোলন করবো, আন্দোলন না, এমনি যাচ্ছি। উঠেই কিন্তু বন্ধুদের পেয়ে গেছি, তো চলো। তো গাইস, এই যে রুটটা দেখতে পাচ্ছ, এটা ডাইরেক্ট চলে যাচ্ছে হাওড়াতে। আগের ভিডিওতে আমি যখন আসানসোল গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন আমরা ঢুকছি পাঁশকুড়াতে। পাঁশকুড়া জংশন স্টেশন। তোমরা পাঁশকুড়াতে এসে কিন্তু মেদিনীপুরে যে কোনো লোকাল ট্রেন ধরলেই চলে যাবে মেদিনীপুরে। আর আমি বারবার তোমাদের মেদিনীপুরে কেন যেতে বলছি, কারণ বিদ্যাসাগর ইউনিভার্সিটি মেদিনীপুরেই আছে। তো আমরা এখন সিট পাচ্ছি না, ঠিক আছে, কি করব, কিন্তু আমরা বসার জায়গা ঠিক পেয়ে গেছি। এই দেখো, আমাদের মেয়েগুলোকে দেখো, এটা তো বসে সিট পেয়ে গেছে। জীবনে আশা করেনি সিট পাবে। এই যে সিট পেয়ে গেছে। তোর কিছু আশা বলার করেনি আছে? বাচ্চাগুলো সিট পাবে বলে, কিন্তু কিভাবে পেয়ে গেল ওটাই সমস্যা। হ্যাঁ, এত ভিড় হচ্ছে, তাও সিট পেয়ে গেছে। তো গাইজ, এখন আমরা এসে পৌঁছেছি খড়গপুর জাংশনে। তার কোড হচ্ছে কেজিপি, আর এটা হচ্ছে বিশ্বের 4 নম্বর দীর্ঘতম রেল স্টেশন। আর এখানে কিন্তু টোটাল তোমরা 12টা প্ল্যাটফর্ম পেয়ে যাবে। আর গাইজ, এখান থেকে টোটাল 5টা রুটের ভাগ হয়। একটা হচ্ছে মেদিনীপুর রুট, যেটা আমরা যাব, আর একটা হচ্ছে ওপাশে হলদিয়া আর হাওড়া রুট, যেটা থেকে আমরা এলাম। আর একটা যাই চেন্নাই, একটা মুম্বাই, আর একটা আসানসোলের দিকে চলে যাচ্ছে। এখন কিন্তু আমরা মেদিনীপুরে ঢুকতে যাচ্ছি, আর ট্রেন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই দেখো, ভালো জায়গায় বসেছে কিন্তু, একটু আগে আমরা বসেছিলাম। ঘড়ির কাঁটাতে এখন বাজে 9:40, আর এই মাত্র আমরা পৌঁছলাম মেদিনীপুর স্টেশনে। এসেই কিন্তু খেয়ে আমরা এই গরমে গরমে বেরিয়ে পড়েছি। আর হলদিয়ার থেকে এখানে প্রচুর গরম পড়েছে। বর্তমানে এখন আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির মধ্যে ঢুকে গেছি। আর এখানকার ভেতরটা মানে অনেক বড় ক্যাম্পাসটা, ঠিক আছে, এখনও পুরোটা যায়নি, পুরোটা দেখাও ভেতর কি আছে না আছে। ভাই চারিদিকে এত গাছ আছে, তাও গরম দেখো, চারপাশ থেকে একদম বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। উফ, তাও একটু গাছটা আছে বলে একটু হাওয়া টাওয়া লাগছে, একটু ওই ছায়াটা পাচ্ছি, ঠিক আছে, না হলে এত গরম। আমরা ঢুকেছিলাম অপোজিট সাইড দিয়ে, এইখানে দেখলাম কাজু গাছও লাগানো হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু গরমে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ব্যাগে যত জল ছিল, গ্লুকোজ ছিল, সেগুলো একে একে সব শেষ হয়ে যায়, মানে এত গরম পড়েছে। যাই হোক, আমাদের যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটাই এখন করতে যাওয়া হচ্ছে। আর ইউনিভার্সিটিটা এতটাই বড়, পুরোটা হয়তো ঘুরিয়ে দেখাতে তোমাদের পারবো না, বাট দেখি কাজটা শেষ হয়ে যাক, তারপরে কতটা কি পারি। 2000 years later. তো কাজটা হতেই কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে গেল, যার জন্য আমাদের এখন খিদে পেয়ে গেছে। তাই যাচ্ছি আমরা ইউনিভার্সিটির ক্যান্টিনে, যার নাম হলো ডুলং। এখন আমরা খাবো
আমাদের খিদা পেয়ে গেছে, ওই হাইটাই প্রথমে বলতে হয়, তারপরে কিছু নেই, কি করতে যাচ্ছে কিচ্ছু নয়, শুধু হাই বাস হয়ে গেল। তো যাওয়া হচ্ছে এখন ক্যান্টিনে খাবো, ঠিক আছে। ইউনিভার্সিটির মানে ক্যাম্পাসটা বহুত বড়, তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি আর কি, পুরোটা দেখাতে সন্ধে হয়ে যাবে। আর এখানে কি কি পাওয়া যায় মেনু কার্ডটা একটু দেখে নাও তোমরা পজ করে। যাই হোক, আমি খেয়েছিলাম মাছ ভাত, আর প্রাইসটা পড়েছিল 70 টাকা। আর এইভাবে এখানে লাইন দিয়ে খাবারটা নিতে হবে। তো অনেকক্ষণ পরে কিন্তু খাবারটা পেয়ে গেছি, তো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। যাই হোক, সময়ের অভাবে যতটা পারলাম দেখালাম। আর এই হচ্ছে ইউনিভার্সিটির গেট। আর আমাদের বাড়িও ফিরতে হবে, কারণ বাড়ি এখান থেকে অনেক দূরই, যেতে সময় লাগবে। আর আমরা উঠে গেছি এখন অটোতে। যাই হোক, যে কাজে এসেছিলাম সেটার জন্য কিন্তু সুমন্ত দাকে অনেক থ্যাংক ইউ, কারণ আমরা জানতামও না কিভাবে ইউনিভার্সিটি যেতে হবে, সবটাই কিন্তু সুমন্ত দা গাইড করে দিয়েছিল। তো গাইস, ইউনিভার্সিটি দেখে নিলে, এখন বর্তমানে আমরা বাড়ি যাব। আর আজকে যা গরম পড়েছে ভাই মেদিনীপুরে, ঠিক আছে, কত ডিগ্রিটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ভাই, প্রচণ্ড গরম, প্রচণ্ড, ঠিক আছে। মানে আমাদের অবস্থা মিডল দিকে একদম খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর ইউনিভার্সিটি কেমন সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। চলো, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণ জন্য বাই।